Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের কাঙ্ক্ষিত টুডেস ভিডিও সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা এসএসসি 9-10 দাখিল এইচএসসি তোমরা যারা রয়েছে সবারই কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে অনেক অনেক ভয় থাকে। তোমরা আজকের ভিডিওতে যদি অবস্থা অবশ্যই তোমরা পরীক্ষায় 5-এর মধ্যে 5ই পাবা 100% কমন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করলে তোমাদের লাভ হচ্ছে যখনই তোমাদের জন্য কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড দেবো তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে দেবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করো many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson completing sentence how to complete in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand. Okay my dear lovely viewers, আমরা বলেছিলাম কি how to make incomplete sentences complete in English grammar. For SSC, HSC দাখিল 9 থেকে 12 ক্লাসে যারা আছে সবারই কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে। অথবা আমরা যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু যে কোনো জব অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা সেটি এখানে দেখা যাচ্ছে বন্ধুরা দো মানে যদিও, যেটি উল্টো ঘটনা আমরা দেখতে পারি। দো অ্যান অনেস্ট ম্যান ইজ পোর, যদিও একজন সৎ লোক গরিব তবু কিন্তু সে কি করে না, তাহলে তবু সে কী করতে পারে বা কী করে না, তাহলে সেখানে আমরা অবশ্যই একই টেন্স হবে। তাহলে কি হি আমরা লিখতে পারি কি হি ডাজ নট আর্ন মানি, মানে কি টাকা উপার্জন করে না, কি ইললিগেলি মানে কি অবৈধভাবে, ইললিগেলি ওকে, অর্থাৎ অবৈধভাবে সে টাকা উপার্জন করে না। আরও আমরা বলতে পারি কি যে হি ডিড নট গেট এনি মানি আন ইলিগালি, অর্থাৎ অবৈধভাবে সে অর্থ উপার্জন করে না। আবার আমরা যাবো বন্ধুরা নেক্সট, সেটা কি ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ইন ইংলিশ, একজন ছাত্র যদি পরীক্ষায় বা ইংরেজিতে ভালো করতে চায় তাহলে তার কি করা উচিত? তাহলে অবশ্যই তার আমরা জানি কি যে ফার্স্ট কন্ডিশন রয়েছে ইফ দ্য প্রেজেন্ট টেন্স, পরেরটা অবশ্যই প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হবে। তাহলে একজন ছাত্রে ইংরেজিতে ভালো করতে হলে তাকে তার কি করা দরকার? তাহলে আমরা লিখব কি যে হি মাস্ট মানে কি তার অবশ্যই কি করতে হবে PRAC প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অর্থাৎ তাকে বেশি বেশি চর্চা করতে হবে। ইংলিশ আমাদের মাতৃভাষা নয়, এটি কি হলো ফরেন ল্যাঙ্গুয়েজ। অবশ্যই কী আছে প্র্যাকটিস করার বিকল্প নাই, অবশ্যই আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি স্টাডি হার্ড, শক্ত করে পড়াশোনা করো। লেস্ট মানে কি পাশে ভয় হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব? সেখানে আমরা কি হচ্ছে এখানে কি ইউ হবে সাবজেক্ট হবে, তারপরে কি শুড অথবা মাইট হবে। ওকে, তাহলে কি ইউ শুড দেবো, ইউ শুড শাইন বা ফেল ইন লাইফ মানে কি জীবনে ব্যর্থ হওয়ার ভয়ে, অবশ্য ফেল হওয়ার ভয়ে ইউ স্টাডি হার্ড। তুমি কি হয় পরীক্ষায় অথবা আমরা দিতে পারি কি ফেল ইন দি এক্সাম, পরীক্ষায় ফেল করা, অথবা শাইন ইন দি লাইফ জীবনে কী এলো সাফল্য বা ব্যর্থতার ভয়ে অবশ্যই শক্ত করে পড়াশোনা করতে হবে। তাহলে আমি লিখতে পারি ইউ শুড ফেল ইন দি এক্সাম, আমরা লিখতে পারি ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করার ভয়ে অবশ্যই তাকে শক্ত করে পড়াশোনা করতে হবে। ওকে, নেক্সট আমরা বন্ধুরা সেটা কি দি বয় বিহেভ অ্যাজ দো মানে কি আমরা জানি কি অ্যাজ দো মানে যেটা অসম্ভব কিছু হওয়া বোঝায়। তাহলে দি বয় এখানে পাস্ট টেন্স হলে পরেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে কি যে হি এখানে লাগবো হি হ্যাড কি বিন GUILTY গিল্টি, অর্থাৎ সে অপরাধী ছিল, অর্থাৎ তার আচরণে বোঝা যায় সে অপরাধী ছিল। হি হ্যাড বিন গিল্টি, তার অপরাধী ছিল। নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি যে উই শুড লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু
টু এটা কিন্তু ফ্রেজ রয়েছে, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শেখা উচিত। কেন টু আচ্ছা গেটিং, গেটিং মানে কি পেতে, কি এ বেটার, বেটার মানে কি ভালো, বেটার চান্স মানে কি সুযোগ, CHANCE চান্স, অর্থাৎ ভালো চাকরি, ভালো সুযোগ সুবিধা লাভের জন্য অবশ্যই আমাদেরকে ইংরেজি ভালো করে শেখা উচিত। তাহলে কি উই শুড লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু গেটিং এ বেটার চান্স, অর্থাৎ ভালো সুযোগ, ভালো চাকরি, ভালো পারফরমেন্স করার জন্য অবশ্যই আমাদের ইংরেজিতে ভালো দক্ষতা থাকা দরকার। আশা করি তোমরা আমাদের যে হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট ইংলিশ গ্রামার, আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা বিষয়টি জানতে পারে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।